একটা মুরগা জব করতে গেছে, যাওয়ার পরে এই মুরগায় দাও ধরার সময় বলতেছে আল্লাহ আল্লাহ। তখন আমার ফোন দিছে যে মুরগি আল্লাহ আল্লাহ করে, আমি কই তৈলে জব করো না। তখন আরেকটা আছে, আমি কই হেটা জব করো। তো সেই মুরগিটা নিচে হেডে ওটাই আল্লাহ আল্লাহ। আমি বলছি যে আল্লাহ আল্লাহটা মুরগি এমন তো আর তাজ্জব ঘটনা যে বোবাজাত আল্লাহ আল্লাহরা ডাকে, তাহলে এটা কী করে খাই? এই জন্য খাই নাই, এই মুরগি রেখে দিলাম। অনেক মানুষ আসে দেখার জন্য, হ্যাঁ দেখতেছে, এই চলতেছে আর কি। ডিম হয়েছে, বাচ্চা ছিটাইছি, আমরা ছোটোবেলা থেকে এটা পালতাছি, মানে জন্ম হয়েছে আমাদের বাড়িতে। পরশু দিন জব করতে গিয়া এমন পাইছি আর কি। তখন এটা আর জব করি কী করে? যে বোবাজাত জিনিস আল্লাহরা ডাকে, এটা তো আর ইচ্ছা করে আমরা জব করতে পারি না। কোনো দিনে আশা করি না এটা একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারবে যে মালিক কী কারণে এটারে আল্লাহ আল্লাহ এটার মুখে দিচ্ছে জবান, এটা একমাত্র মালিকই বলতে পারবে। এই ঘটনায় তো অনুভূতি যে এটা মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করে যাবো না। আমরা মুসলমান তো আল্লাহরা ডাকি না, ঠিক আছে, কিন্তু এইটাই যে বোবাজাত জিনিস, এটা আল্লাহরা ডাকে, এটা তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবো না। নয়ন কইতেছে আমার এক মুরগি দাও, খালি আল্লাহ আল্লাহ ডাকে। তখন আমি কিছু আয় দিই মুরগিটা দেখবো আমি। পরে আমি বাড়িতে আইসি, হাই গিয়ে আমার লগে খাঁচাতে বার করছে, আমিও বার করছি। বার করে দিই মুরগি আর হাতো আমার হাতো একটা দোনোরই আল্লাহ 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 করে ডাকতেছে। এরকম আর আমি কোনো সময় দেখি নাই, কিন্তু আজকে আমি নিজে হাতই দেখছি, আমার হাতই ডাক দিছি। কি মুরগিটা জব করতে নিছিলাম, আমার নানু বলল যে মুরগিটা জবাই কর। তো জবাই করতাম নিছি বর্দা, যখন মুরগি হাতে নিছি, তারপরে দাও হাতে নিছি, মুরগি দাও দেখেই আল্লাহ আল্লাহ করতেছে। তো এটা আর জবাই করি নাই। এরপর আরেকটা নিছি, ওইটাও দেখি আল্লাহ আল্লাহ বলতেছে। তারপর আমি আমার নানারে কল দেই যে নানা এমন এমন মুরগি তো আল্লাহ আল্লাহ করতেছে, মানে মুরগি কি জবাই করবো নাকি না? তো নানাই বলছে যে মুরগি রাখ, আমি আসতেছি, আইসা তারপর দেখতেছি কি করা যায়।